প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং ভিডিওর আয়োজন করেছি। তা হলো নদীপথের ঘাটের রাজা সদরঘাট লঞ্চ টার্মিনাল নিয়ে। আপনারা অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনালে যাননি। তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে পারে এই টার্মিনালটি ঘুরে দেখার সুযোগ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ফুল সদরঘাট লঞ্চ টার্মিনালটি ঘুরে দেখাবো। আর আজকে ঘাটে যে সকল লঞ্চ পাবো সেই সকল লঞ্চের ছোট করে আপনাদের সাথে লঞ্চের নাম ও রুট শেয়ার করার চেষ্টা করব। চলুন তাহলে আজকের সদরঘাট লঞ্চ টার্মিনালের ব্লগটি শুরু করা যাক। আমরা যাত্রাবাড়ি থেকে এখন রিকশায় করে যাচ্ছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। রিকশায় করে যেতে আমাদের ভাড়া নিয়েছে 60 টাকা। চলুন যেতে যেতে আপনাদের সাথে সদরঘাট যাওয়ার আশপাশের দৃশ্যগুলো একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করি। আমরা এখন আছি দয়াগঞ্জ রুটের দিকে। এইদিকে সামনে মাথার উপর দিয়ে যে রেল লাইনটি দেখছেন, এটি ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাওয়ার রেল সড়ক। রেল সড়কের একটু সামনে আগালেই হাতের ডানে দেখতে পাবেন দয়াগঞ্জ ইবনে সিনা হাসপাতালটি। আমরা সদরঘাটে যাওয়ার জন্য আমাদের রিকশা এখন ধোলাইখাল দিয়ে প্রবেশ করছে। চলুন রিকশায় যেতে যেতে আপনারা সদরঘাট যাওয়ার রাস্তার একটু ভিউগুলো এনজয় করুন। সেই পুরনো ঢাকার অলিগলিগুলো আপনাদের দেখাচ্ছি। ভিডিওর থেকে সরাসরি এই জায়গাটি ভ্রমণ করলে আপনার কাছে অবশ্যই পুরান ঢাকার একটি ফিলিংস পাবেন। পুরান ঢাকার ঐতিহ্য হলো ঢাকার মধ্যে রিকশায় করে অলিগলিতে ঘুরে চলার পথে দেখতে পাবেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী সেই বাড়িগুলো। আমরা সেই পুরনো বাড়ির মধ্য দিয়েই যাচ্ছি। এখন যে কলেজটি দেখছেন এটি হলো কবি নজরুল সরকারি কলেজ। তার একটু সামনে গেলেই আমরা দেখতে পাবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তার সামনে দিয়ে আপনাকে যেতে হবে সদরঘাট লঞ্চ টার্মিনালে। আমরা এখন সদরঘাট লঞ্চ টার্মিনালের সামনে চলে এসেছি। একটু দূরেই দেখতে পাচ্ছেন টার্মিনালের বিলবোর্ড, যার মধ্যে লেখা রয়েছে BIWTA নদীবন্দর টার্মিনাল 2। আর আমরা এই টার্মিনাল দিয়ে ভিতরে প্রবেশ করব। এখন আমরা রিকশা থেকে নেমে পড়লাম আর আমরা এখন প্রবেশ করব টার্মিনালে। তবে আপনি কিন্তু ফ্রিতে এই টার্মিনালে প্রবেশ করতে পারবেন না। নির্ধারিত ফি 10 টাকা দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। এখন আমরা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করব এবং ভিতরে প্রবেশ করব। চলুন টিকিট সংগ্রহ করি। আমাদের টিকিট সংগ্রহ করা শেষ। চলুন ভিতরে যাওয়া যাক। বাকি কথা ভিতরে হচ্ছে। ভিতরে প্রবেশ করেই আমরা 1 নং প্যাভিলিয়নের দিকে যাব। সেখান থেকেই আমরা আপনাদের আজকে সদরঘাটে থাকা সকল লঞ্চের নাম এবং কোথায় এই লঞ্চগুলো যায় রুটগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আপনারা যে লঞ্চটি দেখছেন এটার নাম সুরেশ্বর 2। এটা ঢাকা থেকে চাঁদপুর ওয়াবদা নড়িয়া রুটে চলাচল করে। তার পাশে যে লঞ্চটি তার নাম MV প্রবালী 12, যা ঢাকা, বগা, পটুয়াখালী নৌ রুটে চলাচল করে। তার পাশে যে লঞ্চটি তার নাম হলো MV সুন্দরবন 14 লঞ্চ, যা ঢাকা, বগা, পটুয়াখালী নৌ রুটে চলাচল করে।
এরপর যে লঞ্চটি দেখছেন তার নাম হলো প্রিন্স আওলাদ 7, যা ঢাকা, বগা, পটুয়াখালী রুটে চলাচল করে। এবং প্রিন্স আওলাদ 7 লঞ্চের সাথে পটুয়াখালীর আরো একটি লঞ্চ রয়েছে, যার নাম হলো এমবি আসা যাওয়া 2 লঞ্চ। এই লঞ্চটিও ঢাকা, বগা, পটুয়াখালী নৌ রুটে চলাচল করে থাকে। মূলত এই পাশে যে লঞ্চগুলো রয়েছে এগুলো ঢাকা, বগা, পটুয়াখালী নৌ রুটের লঞ্চ। ঢাকা, পটুয়াখালী এই সকল লঞ্চগুলোর ভাড়া আনুমানিক 500 থেকে 7,000 টাকা পর্যন্ত। এই লঞ্চগুলো ঢাকা থেকে সন্ধ্যা 6টা থেকে 7টার ভিতরে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে এই সকল লঞ্চগুলো ছেড়ে আসে বিকাল 5টা থেকে 6টার ভিতরে। ওই যে পিছনে যে লঞ্চটি দেখছেন এমবি মিতালি 4, যেটি ঢাকা, ভোলা, মুলাদি রুটে চলাচল করে। চলুন এবার একটু সামনের দিকে আগাই। ক্যামেরার সামনে এখন যে লঞ্চটি দেখছেন এমবি সম্রাট 7 লঞ্চ, যা ঢাকা, শৈলাদ, থানারঘাট, হিজলা, ভাসানচর নৌ রুটে চলাচল করে থাকে। এখন আমরা যে পেভিলিয়নে আছি এই জায়গা থেকে সামনে প্রায় 5 থেকে 10টি লঞ্চ রয়েছে, যা ঢাকা, বরিশাল রুটে চলাচল করে থাকে। চলুন দেখা যাক বরিশালের কি কি লঞ্চ আজকের এই টার্মিনালে রয়েছে। এখন আপনারা যে লঞ্চটি দেখছেন এই লঞ্চটির নাম হলো এমবি অ্যাডভেঞ্চার 1 লঞ্চ, যা ঢাকা, বরিশাল রুটে রাতে সার্ভিস দিয়ে থাকে এবং বরিশাল থেকেও একই সময় অর্থাৎ রাতে এই লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। তার পাশে রয়েছে এমভি কুয়াকাটা 2 লঞ্চ, যেটি ঢাকা, বরিশাল নৌ রুটে সার্ভিস দিয়ে থাকে। 2019 সালে ঢাকা, বরিশাল নৌ রুটে যুক্ত হয় এমভি কুয়াকাটা 2 এই লঞ্চটি। কুয়াকাটা 2 লঞ্চের পাশে রয়েছে বরিশাল লাইনের বিশাল বড় একটি লঞ্চ এমভি পারাপথ 12, যা ঢাকা, বরিশাল নৌ রুটে নিয়মিত সার্ভিস দিয়ে থাকে। বর্তমানে ঢাকা, বরিশাল রুটে পারাপথ ব্যানারের প্রায় 5টি লঞ্চ চলাচল করছে। সেগুলো হলো এমভি পারাপথ 9, 10, 11, 12 এবং 18। সবগুলো লঞ্চ রাতে চলাচল করে থাকে। আর বরিশাল লাইনে সব লঞ্চের ভাড়া 350 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত। এমভি পারাপথ 12 এই লঞ্চের যাত্রী ধারণ ক্ষমতা 1350 জনের মতো। এই লঞ্চে রয়েছে ডেক থেকে শুরু করে এসি, নন এসি, সিঙ্গেল, ডাবল সকল ধরনের ভিআইপি কেবিন। পারাপথ 12 লঞ্চের পাশে রয়েছে বরিশাল লাইনের আরেক রাজা এমবি সুরভি 7 লঞ্চ। এই লঞ্চটিও ঢাকা, বরিশাল নৌ রুটে সার্ভিস দিয়ে থাকে। সুরভি 7 লঞ্চ ছাড়াও এই লাইনে তাদের সুরভি 8 এবং সুরভি 9 লঞ্চ রয়েছে। প্রতিদিন তাদের লঞ্চগুলো ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা চলাচল করে। সুরভি 7 এই লঞ্চের ভিআইপি কেবিনের জন্য যে নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন সেটি হলো 01712772786 এই নাম্বারে। বর্তমানে আমাদের দেশের নৌ রুটে সবচেয়ে বড় বড় ও বিলাসবহুল লঞ্চগুলো কিন্তু ঢাকা, বরিশাল নৌ রুটে রয়েছে। যেমন এখন যে লঞ্চটি দেখছেন সেটির নাম হলো এমবি সুন্দরবন 11 লঞ্চ, যা ঢাকা, বরিশাল নৌ রুটে সার্ভিস দিয়ে থাকে। সুন্দরবন 11 লঞ্চ ছাড়াও সুন্দরবন 10 লঞ্চ কিন্তু বরিশাল লাইনে চলাচল করে থাকে। বলা যায় ঢাকা, বরিশাল লাইনে সব আধুনিক মানের লঞ্চগুলো চলাচল করে থাকে। যেমন বিলাসবহুল লাক্সারিয়াস মানের ভিআইপি কেবিন, ডুপ্লেক্স কেবিন, সোফা ও সিঙ্গেল কেবিন সহ শুয়ে ও বসে যাওয়ার নানান সুযোগ সুবিধা। লঞ্চ ছাড়া এমন যাতায়াতের সুন্দর ব্যবস্থা আর কোনো পরিবহনে আছে কিনা সেটা আমার জানা নেই। এই পাশে রয়েছে পারাপথ ব্যানারের আরো একটি লঞ্চ, যার নাম হলো এমভি পারাপথ 10, যা ঢাকা, বরিশাল রুটে সার্ভিস দিয়ে থাকে। আমার এই ভিডিওতে এখনো পর্যন্ত ঢাকা, বরিশাল লাইনে যে সকল লঞ্চগুলো দেখালাম সেই লঞ্চগুলোর বাইরেও আরো বেশ কয়েকটি লঞ্চ রয়েছে, যেমন গ্রিন লাইন, এমভি মানামিক, কীর্তনখোলা, অ্যাডভেঞ্চার, প্রিন্স আওলাদ সহ আরো বেশ কয়েকটি লঞ্চ। ঢাকা, বরিশাল লাইনে যে সকল লঞ্চগুলো চলাচল করে থাকে সবগুলো লঞ্চের ভাড়া প্রায় একই রকম, 350 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত। এবার চলুন অন্য রুটের লঞ্চগুলো সম্পর্কে জেনে আসি। এখন যে লঞ্চটি দেখছেন সেটির নাম হলো এমবি ফারহান 7 লঞ্চ, যা ঢাকা থেকে বরিশাল হয়ে ঝালকাঠি রুটে সার্ভিস দিয়ে থাকে। ফারহান 7 লঞ্চের পরে রয়েছে এমভি দ্বীপরাজ 4 লঞ্চ, যা ঢাকা থেকে মাদারীপুর নৌ রুট সহ আরো বেশ কিছু রুটে সার্ভিস দিয়ে থাকে এই লঞ্চটি, যেমন রামচর, সেলিমপুর, আলিপুর, মোল্লারহাট ইত্যাদি।
এবার আসি রাজদূত প্রাইম লঞ্চের কাছে। এই লঞ্চটি ঢাকা থেকে হুলারহাট ভান্ডারিয়া রুটে সার্ভিস দিয়ে থাকে সবসময়। ভাড়া কম বেশি 400 থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত। ভান্ডারিয়া ছাড়াও ইন্দেরহাট, কাউখালী ও মিরেরহাট সহ বনারীপাড়া নৌ রুটেও চলাচল করে থাকে। এরপর রয়েছে এমভি পারাপথ 8 লঞ্চ। এই লঞ্চটি ঢাকা থেকে হুলারহাট ও ভান্ডারিয়া রুটে সার্ভিস দিয়ে থাকে। তার পাশে যে লঞ্চটি দেখছেন এই লঞ্চটির নাম হলো এমভি পূবালী 7 লঞ্চ, যা ঢাকা থেকে ফতুল্লা হয়ে চাঁদপুর, বরিশাল, কাউখালী ও তুষখালী রুটে সার্ভিস দিয়ে থাকে। এরপর আমরা এমভি তরঙ্গ 7 লঞ্চটি দেখতে পাচ্ছি, যা ঢাকা থেকে সবুজঘাট, ফেরিঘাট, আমতলী রুটে সার্ভিস দিয়ে থাকে। তার পাশেই রয়েছে এমভি রয়্যাল ক্রুজ 2 লঞ্চ, যা সরাসরি ঢাকা থেকে বরগুনা নৌ রুটে সার্ভিস দিয়ে থাকে। এতক্ষণ যে লঞ্চগুলো দেখলেন এই লঞ্চগুলো ঢাকা থেকে আমতলী ও বরগুনা লাইনের লঞ্চ। এখন চলুন একটু সামনের দিকে আগাই। এখন আমাদের সামনে রয়েছে এমভি প্রিন্স আওলাদ 4 লঞ্চ, যা বইকাঠা ও পয়সারহাট নৌ রুটে সার্ভিস দিয়ে থাকে। পেভিলিয়ন 11 নম্বর ঘাটে এসে দেখা গেল চরফ্যাশন ও হাতিয়া লাইনের কিছু লঞ্চ। প্রথমে আছে এমভি তাশরিফ 2 লঞ্চ, যেটি ঢাকা থেকে মনপুরা হয়ে হাতিয়া রুটে চলাচল করে থাকে। তার পাশে যে লঞ্চটি দেখছেন এই লঞ্চটির নাম হলো এমভি কর্ণফুলী 13 লঞ্চ, যা ঢাকা, বেতুয়া ও চরফ্যাশন নৌ রুটে চলাচল করে থাকে। এরপর রয়েছে এমভি ফারহান 6 লঞ্চ। এই লঞ্চটি ঢাকা, বেতুয়া ও চরফ্যাশন রুটে চলাচল করে থাকে। ফারহান 6 লঞ্চের পরেই রয়েছে এমভি ফারহান 4 লঞ্চ, যা ঢাকা, মনপুরা ও হাতিয়া নৌ রুটে চলাচল করে থাকে। ঢাকা, মনপুরা ও হাতিয়া রুটের ভাড়া 400 টাকা থেকে শুরু করে প্রায় 5000 টাকা পর্যন্ত, আর চরফ্যাশনের ভাড়া 500 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত। এইসব লঞ্চগুলোতে রয়েছে এসি, নন এসি, সিঙ্গেল, ডাবল কেবিন সহ ভিআইপি কেবিন। এখন আমরা আছি ঈগল 4 লঞ্চের সামনে, যা ঢাকা থেকে ধুলিয়া, নুরাইনপুর ও কালাইয়া নৌ রুটে চলাচল করে থাকে। এই লঞ্চগুলো সামনে থেকে যেমন বড় দেখা যায়, ঠিক তার পিছনেও কিন্তু বড় এবং বেশ লম্বা এই লঞ্চগুলো। ঈগল 4 লঞ্চের সাথে রয়েছে গ্লোরি অফ শ্রীনগর 3 লঞ্চ, যা ঢাকা থেকে দেউলা, লালমোহন রুটে চলাচল করে। তার পাশে যে লঞ্চটি দেখছেন এই লঞ্চটির নাম এমভি গাজী সালাউদ্দিন, যা ঢাকা থেকে বোরহানুদ্দিন, মাঝিরঘাট, ধুলিয়া নৌ রুটে চলাচল করে থাকে। এই লাইনের বেশ পুরনো একটি লঞ্চ এটি। ঢাকা থেকে এই লঞ্চটি ছাড়ে সন্ধ্যা 7টায় এবং বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসে বিকেল 5টায়। এরপর রয়েছে ছোট্ট একটি লঞ্চ, যার নাম হলো এমভি ইয়াদ 3, যা ঢাকা থেকে বাবুগঞ্জ, পাতারহাট রুটে চলাচল করে। তার পাশে ভোলা নৌ রুটের এমভি বালিয়া লঞ্চটি রয়েছে, যা ঢাকা থেকে ভোলা নৌ রুটে চলাচল করে। ভোলা থেকে ছেড়ে আসে সন্ধ্যা 7টায় এবং ঢাকা থেকে ছেড়ে যায় সন্ধ্যা 7টায়। বালিয়া লঞ্চের সাথে রয়েছে ভোলার আরও একটি জনপ্রিয় লঞ্চ এমভি কর্ণফুলী 11 লঞ্চ, যা বর্তমানে ঢাকা ভোলা নৌ রুটে চলাচল করছে। এরপর রয়েছে নাজিরপুর রুটের এমভি নিউ সাব্বির 2 লঞ্চ, যা ঢাকা, নাজিরপুর, ঘেশেরহাট রুটে চলাচল করে। তার পাশে রয়েছে প্রিন্স রাসেল 1 লঞ্চ। এই লঞ্চটিও ঢাকা থেকে ধুলিয়া, নাজিরপুর ও ঘেশেরহাট নৌ রুটে চলাচল করে।
এরপর রয়েছে এমভি প্রবালী 6 লঞ্চ, যা ঢাকা থেকে দশমিনা, চরকাচল, কোরালিয়া, বালিতলী ও খেপুপাড়া নৌ রুটে চলাচল করে। অনেকগুলো রুটে কিন্তু এই লঞ্চটি চলাচল করে থাকে। এখন আমরা আছি এমভি প্রবালী লঞ্চের সামনে। চলুন জেনে আসি এই লঞ্চটি কোন কোন রুটে চলাচল করে। এমভি প্রবালী এই লঞ্চটি ঢাকা থেকে সুরেশ্বর ও নড়িয়া নৌ রুটে চলাচল করে। প্রবালী লঞ্চের সাথে দুটি ছোট ছোট লঞ্চ রয়েছে, যেগুলো সদরঘাট থেকে মুন্সিগঞ্জ, গজারিয়া, রসুলপুর এই সকল রুটে চলাচল করে থাকে। এখন আমরা যে প্যাভিলিয়নের দিকে যাচ্ছি সেটি হলো ঢাকা চাঁদপুরের প্যাভিলিয়ন। নদীপথে ঢাকা থেকে চাঁদপুরের দূরত্ব প্রায় 68 কিলোমিটার। লঞ্চে করে এই পথে যেতে সময় লাগে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। চাঁদপুর যাওয়ার সবচেয়ে সহজ এবং ভালো উপায় হচ্ছে এই নদীপথ, তাই চাঁদপুরের বেশিরভাগ মানুষ লঞ্চে যাতায়াত করে থাকে। সকাল 6টা থেকে শুরু করে রাত 12টা 30 মিনিট পর্যন্ত প্রতি ঘন্টায় চাঁদপুর যাওয়ার লঞ্চগুলো ছেড়ে যায় এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে ঢাকা চাঁদপুর লাইনের একটি লঞ্চ রয়েছে, যেটির নাম হলো ঈগল 7 লঞ্চ, যা ঢাকা চাঁদপুর নৌ রুটে সার্ভিস দিয়ে থাকে। এই গেট দিয়ে কিন্তু ঢাকা চাঁদপুরের যাত্রীরা আসা যাওয়া করে থাকে। এখন আমরা আপনাদের সাথে ঢাকা চাঁদপুর লাইনের লঞ্চগুলোর সাথে পরিচয় করিয়ে দেব। প্রথমে ঈগল 7 লঞ্চের সাথে রয়েছে রফরফ লঞ্চটি, যা ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট নৌ রুটে সার্ভিস দিয়ে থাকে। রফরফ লঞ্চের পরে কিন্তু চাঁদপুর লাইনের বিশাল বড় একটি লঞ্চ আমরা দেখতে পেলাম, যে লঞ্চের নাম হলো ঈগল 3 লঞ্চ, যা ঢাকা চাঁদপুরের বিশাল বড় একটি লঞ্চ বলা যায়। এই লঞ্চটি ঢাকা চাঁদপুরে নিয়মিত সার্ভিস দিয়ে থাকে। প্রায় 3 তলা বিশিষ্ট বড় একটি লঞ্চ এটি। ঈগল 3 এর মতো ঢাকা চাঁদপুর লাইনে রয়েছে ময়ূর 7, বোগদাদিয়া 7, মিতালি 7 সহ আরো বেশ কিছু বড় বড় লঞ্চ। ঢাকা চাঁদপুর লঞ্চের ভাড়া 150 টাকা থেকে শুরু করে 3500 টাকা পর্যন্ত। আর চাঁদপুরে যাওয়ার এই লঞ্চগুলো সদরঘাট থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় ছেড়ে যায়। সো আপনি যে কোনো সময় আসলেই কিন্তু চাঁদপুরের লঞ্চে করে চাঁদপুর যেতে পারেন। আর যারা স্টিমার রকেটে যেতে চান তাদের জন্য রয়েছে এই কাউন্টারটি। এখানে ঢাকা খুলনা নৌ রুটে সকল ভাড়ার তালিকা দেওয়া আছে। সদরঘাটের এই টার্মিনালে আসলে স্টিমার রকেটে এই ভাড়ার তালিকাটি আপনারা দেখতে পাবেন। প্রিয় বন্ধুরা, এইরকম সকল লঞ্চের খবর পেতে এখনই ঘুরে আসুন travelinfo.com.bd এই ওয়েবসাইট থেকে, যেখানে আপনি বাস, লঞ্চ, ট্রেন, বিমান সহ সকল ভ্রমণ তথ্যগুলো পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। কেমন লেগেছে আপনাদের কাছে আমাদের আজকের সদরঘাট লঞ্চ টার্মিনালের ভিডিওটি? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইরকম আরো বাস, লঞ্চ টার্মিনালগুলোর ভিডিও দেখতে চান কিনা সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।